নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, সকলের শুভ হোক। এই কথাটা প্রত্যেক দিন ভোরবেলা, মানে এখন তো সূর্য ওঠার আগে, সূর্য ওঠার প্রায় ঘন্টাখানেক আগে শরণাগত শুরু হয়ে যায়। এই সময়টা আপনাদের বলতে যে কি ভালো লাগে, কি পবিত্র লাগে নিজেকে, সে আমি বলে বোঝাতে পারবো না। আসলে পবিত্র লাগে এই কারণে যে আমার মনোভাব এবং আপনাদের মনোভাব তো কোথাও একটা একাকার হয়ে যায়। আপনারাও তো মনে মনে ভাবেন যে শুভ হোক, শুভ হোক, সব কিছু শুভ হোক। তো বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 27শে নভেম্বর 2024। আজ বুধবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 6টা বেজে 3 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 47 মিনিট। নক্ষত্র চিত্রা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 6টা বেজে 55 মিনিট গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সেও আপনাদের সকলের জানা, তবু বারবার করে মনে করিয়ে দিই, পাছে ভুল হয়ে যায়। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনারই একজনের আদেশ মতে বেদের কথা বলতে শুরু করেছিলাম। বলেছিলাম যে বেদ কোন সময়ে রচিত হয়েছিল। পণ্ডিতেরা যা বলেছেন, মানে আমি তো সব পণ্ডিতের সব মত জানি না, আমি যেটুকু জানি তাতে করে বেদের রচনাকাল আনুমানিক 1500 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, তার মধ্যে বেদ রচিত হয়েছিল। বেদ একদিনে লেখা হয়নি, সে অনেক দিন ধরে পরম্পরায় পরম্পরায় নানান মানুষ তাদের মন্ত্র রচনা করেছেন, সৃষ্টি করেছেন, সেই মন্ত্র ঢুকে গেছে বেদের মধ্যে, এই রকম করেই বেদ তৈরি হয়েছিল। তো সেই বেদের কথা শোনাবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। স্বামী বিবেকানন্দের যে রচনাটি থেকে পড়ে শোনাচ্ছি, সেই রচনাটির নাম মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। তারপর কথামৃত থেকে পাঠ, অতঃপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে সৌমিত্র বসু। এবারে পুরাণ চিরন্তন, বেদের কথা। ফিরে এলাম বেদের কথায়। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। বেদ সম্পর্কে যে কথাটা বলেছিলাম, আজকের অনুষ্ঠান পরিচিতিতেও বললাম যে যীশু খ্রিস্ট জন্মাবার 1500 বছর আগে থেকে 800 বছর আগে পর্যন্ত, তার মানে কত হলো, মানে এখন যদি যীশু খ্রিস্ট জন্মাবার পর 2024 বছর হয়ে থাকে, ঠিক তা নয়, কিন্তু আমরা যদি ধরে নিই তাহলে তারও 1500 বছর আগে, তারও 1000 বছর আগে বেদ রচিত হতে 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 এরকম হয়েছে। বেদকে শ্রুতি বলা হয়, শ্রুতি সাহিত্য। তার কারণ একটাই, বেদ কোনো গ্রন্থাকারে ছিল না, কোনো তার লিখিত রূপ ছিল না। মুখে মুখে বেদমন্ত্র উচ্চারণ করতেন, করে তাদের শিষ্যদের শোনাতেন, আর শিষ্যরা সেইটা শুনে শুনে মুখস্থ করে ফেলতেন। এই মুখস্থ করাটা কিন্তু বেদের বাণীটুকু মুখস্থ করা নয়, বেদ কিন্তু মন্ত্র, মনে রাখবেন। এবং মন্ত্রের কথাটাই সব নয়, মন্ত্র কেমন করে উচ্চারণ করা হচ্ছে সেটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। তার যে সুর, তার যে তাল, তার যে ভঙ্গি, এই সমস্ত কিছু শিষ্যরা আয়ত্ত করতেন। এবং তারপরে যেরম হয়, তার পরবর্তীকালে তারা সেটা ছড়িয়ে দিতেন। অর্থাৎ একজন মানুষ একটা বই লিখলেন, সেই বইটা তার পরবর্তী যুগের মানুষের কাছে বইটা চলে গেল, এমনটা নয়। ওই গুরুর শিষ্য যারা, তাদের মাধ্যমেই এই মন্ত্রগুলো বাহিত হয়ে এসেছে। এইখানেই আমি যদি বলি যে ধর্মের অন্যান্য যে গ্রন্থগুলো, তাদের সঙ্গে বেদের তফাৎ।
সনাতন ধর্মের বা অন্য অন্য যে কোনো ধর্মের ক্ষেত্রেই কথাটা সত্যি, কিন্তু কেবলমাত্র সনাতন ধর্ম যাকে বলা হয়, হিন্দু ধর্ম, তার সম্পর্কেই বলছি যে এই সনাতন ধর্মের অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো, সেই ধর্মগ্রন্থগুলোকে বলা হয় স্মৃতি। স্মৃতি মানে আপনারা সকলে জানেন, স্মৃতি মানে হচ্ছে যেটা মনে করা হয়, মনে পড়ে, যেটা যেটা আমি একটু ভালো বাংলায় যদি বলি স্মরণধৃত হয়েছে, সেই রকম সাহিত্য। আর সনাতন মহাকাব্য, মহাভারতে ব্রহ্মা, সেই ব্রহ্মা বেদপ্রাপ্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। যদিও বৈদিক স্তোত্রে একটা খুব দামি কথা বলা হয়েছে। বলা হয়েছে যে একজন সূত্রধর যেমন নিপুণভাবে রথ নির্মাণ করেন, একজন কাঠের কাজকর্ম যিনি করেন, তিনি যেমন করে আস্তে আস্তে ধাপে ধাপে সুন্দর করে তিলে তিলে একটা রথ তৈরি করেন, ঠিক তেমনি করেই ঋষিরা ওই রকম তিলে তিলে নিপুণভাবে দক্ষতার সঙ্গে বেদকে গ্রন্থনা করেছেন, বেদকে একসঙ্গে জড়ো করেছেন এবং বেদের যে বেদটাকে সমস্ত দিক থেকে সুসম্পূর্ণ করে তুলেছেন। তো বেদ নিয়ে কথা বলছি। বেদের সংখ্যা 4টি, আমরা সকলেই জানি, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে বেদে মোট মন্ত্র সংখ্যা কত? বেদের রচনা শেষ হয়ে গেছে। আমি আপনাদের আগেই বলেছি যে বেদ দীর্ঘদিন ধরে লেখা হয়েছে, মানে খ্রিস্টপূর্ব 800 থেকে খ্রিস্টপূর্ব তার আগের 1500, কত বছর, কত শো বছর, অতদিন ধরে বেদ রচিত হয়েছে, বেদ রচিত হয়েছে, বেদ রচিত হয়েছে, লেখা হয়নি, রচিত হয়েছে। তো কিন্তু বেদ রচনা করা শেষ হয়ে গেছে। বেদের ভেতরে কতগুলো মন্ত্র আছে? 20,379টি মন্ত্র, 20,379টি। বেদ সম্পর্কে বলছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, ফিরে আসবো, একটু গান শুনে নি। গত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের শোনাচ্ছি বেদের কথা। যেটা বলছিলাম আপনাদের গানের আগে, সেটা হচ্ছে বেদে মোট মন্ত্রের সংখ্যা হচ্ছে 20,379টি। প্রত্যেকটি বেদ, 4টে বেদ আছে তো, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, আমরা সবাই জানি। এই প্রত্যেকটি বেদ আবার 4টে প্রধান ভাগে বিভক্ত। কি কি 4টে ভাগ? এক হচ্ছে সংহিতা, সংহিতার মধ্যে রয়েছে মন্ত্র ও আশীর্বচন। দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ সেখানে রয়েছে ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান, যজ্ঞের ব্যাপারে যা যা কিছু বলবার, সেই সমস্ত উপদেশ, নির্দেশ ইত্যাদি। আছে আরণ্যক, এই ধর্মীয় আচার, ধর্মীয় ক্রিয়াকর্ম, যজ্ঞ, প্রতীকী যজ্ঞ, এসবের কথা। এবং উপনিষদ, উপনিষদের মধ্যে আছে ধ্যান, দর্শন, আধ্যাত্মিক জ্ঞান সংক্রান্ত আলোচনা। কোন কোন গবেষক মনে করেছেন যে এর বাইরে পূজা নামে একটি আর একটা ভাগও রয়েছে। তাহলে কি কি ভাগ? সংহিতা, সেখানে শুধু মন্ত্র, আশীর্বাদ করা হচ্ছে এই রকম। ব্রাহ্মণের মধ্যে ধর্মীয় আচার ইত্যাদি, আরণ্যকের মধ্যে নানান রকম ক্রিয়াকর্মের কথা বলা হচ্ছে, এবং ধ্যান, দর্শন, আধ্যাত্মিক জ্ঞান, পূজা ইত্যাদির বাইরে যা কিছু, সেই সমস্ত কিছু উপনিষদের মধ্যে রয়েছে। এবার এই যে ভারতীয় দর্শন, ভারতীয় দর্শনের তো নানান প্রস্থান, মানে ভারতীয় দর্শনের তো নানান শাখা, নানান ধরনের দর্শন রয়েছে। এই ভারতীয় দর্শন যারা প্রণেতা, যারা ভারতীয় দর্শনের, নানান দর্শনের উদ্গাতা যারা, তাদের যে বিভিন্ন শাখা, বা এই যে সনাতন ধর্ম যাকে বলছি বা বলা হয়, তার মধ্যে তো বহু ভাগ আছে। মানে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বা আমাকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা হিন্দু ধর্ম ব্যাপারটা কি, হিন্দু ধর্ম কি, সেইটা কি সংক্ষেপে বলে দেওয়া সম্ভব? না, না, সম্ভব না।
হিন্দু ধর্মের মধ্যে এত রকমের শাখা আছে, হিন্দু ধর্মের মধ্যে এত রকমের বিভাগ আছে যে তাকে ওই রকম একটা কোনো সংজ্ঞায় বেঁধে ফেলা খুব মুশকিল। বলতে পারেন হিন্দু ধর্ম একটা বৃহদায়তন একটা ঐতিহ্য, বহু মানুষের ভাবনা, চিন্তা, দৃষ্টি, উপলব্ধি সমস্ত জুড়ে তৈরি হয়েছে এই ধর্ম। সেই কারণে একে বলা হয় সনাতন ধর্ম। আজকে এই পর্যন্তই থাক পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গান শেষ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। মনে করো কোনো ব্যক্তি সারা জীবন অনেক মন্দ কাজ করিল, কিন্তু একটি খুব ভালো কাজও করিল। তাহা হইলে সেই সৎকর্মের ফল তৎক্ষণাৎ প্রকাশ পাইবে, আর ওই কার্যের ফল শেষ হইবা মাত্র অসৎকর্মগুলিও তাহাদের ফল প্রদান করিবে। যাহারা কতকগুলি ভালো ও মহৎ কাজ করিয়াছে, কিন্তু যাহাদের জীবনের সাধারণ ধারা পরিশুদ্ধ নয়, তাহারা দেবতা হইবে। দেবদেহ সম্পন্ন হইয়া দেবতাদের শক্তি কিছুকাল সম্ভোগ করিয়া আবার তাহাদিগকে মানুষ হইতে হইবে। যখন সৎকর্মের শক্তি ক্ষয় হইয়া যাইবে, তখন আবার সেই পুরাতন অসৎ কার্যগুলির ফল ফলিতে থাকিবে। যাহারা অতিশয় অসৎকর্ম করে, তাহাদিগকে ভূত শরীর, দানব শরীর গ্রহণ করিতে হইবে। আর যখন ওই অসৎ কার্যগুলির ফল শেষ হইয়া যায়, তখন যে সৎকর্মটুকু অবশিষ্ট থাকে, তাহার দ্বারা তাহারা আবার মানুষ হইবে। যে পথে ব্রহ্মলোকে যাওয়া যায়, সেখান হইতে পতন বা প্রত্যাবর্তনের সম্ভাবনা নাই, তাহাকে দেবযান বলে, আর স্বর্গগমনের পথকে পিতৃযান বলে। অতএব বেদান্ত দর্শনের মতে মানুষই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আর এই পৃথিবী সর্বশ্রেষ্ঠ স্থান, কারণ এইখানেই মুক্ত হইবার সম্ভাবনা। দেবতা প্রভৃতিকেও মুক্ত হইতে হইলে মানব জন্ম গ্রহণ করিতে হইবে। এই মানব জন্মেই মুক্তির সর্বাপেক্ষা অধিক সুবিধা। এখন এই মতের বিরোধী মত আলোচনা করা যাক। বৌদ্ধগণ এই আত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করেন। বৌদ্ধগণ বলেন, এই শরীর মনের পশ্চাতে আত্মা বলিয়া একটা পদার্থ আছে, তাহা মানিবার আবশ্যকতা কি? এই শরীর ও মন রূপ যন্ত্র স্বতঃসিদ্ধ বলিলেই কি যথেষ্ট ব্যাখ্যা হইল না? আবার একটি তৃতীয় পদার্থ কল্পনার প্রয়োজন কি? এই যুক্তিগুলি খুব প্রবল। যতদূর পর্যন্ত অনুসন্ধান চলে, ততদূর বোধ হয় এই শরীর ও মন রূপ যন্ত্র স্বতঃসিদ্ধ। অন্তত আমরা অনেকে এই তত্ত্বটি এইভাবেই দেখিয়া থাকি। তবে শরীর ও মনের অতিরিক্ত, অথচ শরীর মনের আশ্রয় স্বরূপ আত্মা নামক একটি পদার্থের অস্তিত্ব কল্পনা করিবার প্রয়োজন কি? শুধু শরীর মন বলিলেই তো যথেষ্ট হয়। নিয়ত পরিণামশীল জড় স্রোতের নাম শরীর, আর নিয়ত পরিণামশীল চিন্তা স্রোতের নাম মন। এই দুয়ের একত্ব প্রতীতি হইতেছে কিসের দ্বারা? বৌদ্ধ বলেন, এই একত্ব বাস্তবিক নাই। একটি জ্বলন্ত মশাল লইয়া ঘুরাইতে থাকো, একটি অগ্নির বৃত্তস্বরূপ হইবে। বাস্তবিক কোনো বৃত্ত হয় নাই, কিন্তু মশালের নিয়ত ঘূর্ণনে উহা ওই বৃত্তের আকার ধারণ করিয়াছে। এইরূপে আমাদের জীবনেও একত্ব নাই। জড় রাশি ক্রমাগত বহিয়া চলিয়াছে। সমুদয় জড় রাশিকে এক বলিতে ইচ্ছা হয় বলো, কিন্তু তদতিরিক্ত বাস্তবিক কোনো একত্ব নাই। মনের সম্বন্ধেও তাই। প্রত্যেকটি চিন্তা অপর চিন্তা হইতে পৃথক। এই প্রবল চিন্তা স্রোতই এই একত্বের ভ্রম রাখিয়া যাইতেছে। সুতরাং তৃতীয় পদার্থের আর আবশ্যকতা নাই। দেহ মনের এই বিশ্ব প্রপঞ্চ, এই জড় স্রোত, এই চিন্তা স্রোত, কেবল ইহাদেরই অস্তিত্ব আছে। ইহাদের পশ্চাতে আর কিছু অনুমান করিও না। আধুনিক অনেক সম্প্রদায় বৌদ্ধদের এই মত গ্রহণ করিয়াছেন, কিন্তু তাহারা সকলেই এই মতকে তাহাদের নিজেদের আবিষ্কার বলিয়া প্রতিপন্ন করিতে ইচ্ছা করেন। অধিকাংশ বৌদ্ধ দর্শনেরই মোট কথাটা এই যে এই পরিদৃশ্যমান জগৎ পর্যাপ্ত, ইহার পশ্চাতে আর কিছু আছে কিনা তাহা অনুসন্ধান করিবার কিছুমাত্র প্রয়োজন নাই। ইন্দ্রিয়গ্রাহ্য জগৎই সব।
কোন বস্তুকে এই জগতের আশ্রয় রূপে কল্পনা করিবার প্রয়োজন কি? সবই গুণ সমষ্টি। এমন একটি আনুমানিক পদার্থ কল্পনা করিবার কি প্রয়োজন আছে যাহাতে সেগুলি লাগিয়া থাকিবে? গুণরাশির দ্রুত আদান প্রদান বশতই পদার্থের জ্ঞান হয়, কোন অপরিণামী পদার্থ বাস্তবিক উহাদের পশ্চাতে আছে বলিয়া নয়। আমরা দেখিলাম এই যুক্তিগুলি কি চমৎকার, আর এগুলি মানবের সাধারণ অভিজ্ঞতাকে সহজেই নাড়া দেয়। বাস্তবিক পক্ষে একজনও এই দৃশ্য জগতের অতীত কিছুর ধারণা করিতে পারে কিনা সন্দেহ। অধিকাংশ লোকের পক্ষে প্রকৃতি নিত্য পরিণামশীল। আমাদের মধ্যে খুব অল্প লোকই পটভূমিস্থ সেই স্থির সমুদ্রের সামান্য আভাস পাইয়াছেন। আমাদের পক্ষে এই জগৎ কেবল তরঙ্গ মাত্র। তাহা হইলে আমরা দুইটি মত পাইলাম। একটি, এই শরীর মনের পশ্চাতে এক অপরিণামী সত্তা রহিয়াছে। আরেকটি মত, এই জগতে অচল অপরিণামী বলিয়া কিছুই নাই, সবই চঞ্চল পরিবর্তনশীল, সবই পরিণাম ছাড়া কিছু নয়। যাহা হোক, অদ্বৈতবাদেই এই দুই মতের সামঞ্জস্য পাওয়া যায়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। ঠাকুর জপ কাকে বলে সেই কথা বোঝাচ্ছেন একজন ভক্তকে। বলছেন জপ করা মানে কি? জপ করা হচ্ছে নির্জনে নিঃশব্দে তার নাম করা। নিঃশব্দে এবং নির্জনে, এই দুটো কথা ঠাকুর বলছেন। তার মানেটা কি? অনেক লোক যেখানে, সেখানে হৈ হৈ চলছে, নানান রকম কোলাহল চলছে, তার মধ্যে মন বিক্ষিপ্ত হতে পারে। এইটা তো একটা কারণ বটেই। আর একটা কারণের কথা আমার মনে হয়, সেটা হচ্ছে যে এই যে লোকজন আমাকে দেখছে আমি জপ করছি, আমি ঠাকুরের নাম করছি, আমি 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 তার নাম করছি। এই যে তার নাম করছি সেইটা লোকে দেখছে, তার ফলে কোথাও একটা আমার সম্পর্কে লোকে ওই রকম ভাবুক যে না, এই লোকটা না খুব ভক্ত, এরকম একটা অহংকার তৈরি হতে পারে। ফলে যেখানে লোক নেই, যেখানে মানুষজনের কৌতূহল নেই, যেখানে আমি কি করছি না করছি সেটা দেখবার কোনো ব্যাপার নেই, সেই রকম একটা জায়গায় তার নাম গান করো, এবং করো নিঃশব্দে, মনে মনে। আমরা ছোটবেলায় লেখাপড়া করতাম যে জোরে 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 পড়তাম, কিন্তু মনে মনে হয়তো অন্য কথা ভাবছি, জোরে জোরে পড়ছি না। জোরে জোরে পড়লে মনকে সেই জোরে জোরে পড়াটা দখল করে নেয়, এটা আমি বলতে পারি। কিন্তু মনে মনে পড়ো, নিজেকে প্রচার করো না, নিজেকে ব্যক্ত করো না, বাইরের লোক যেন তোমাকে চিনতে না পারে, জানতে না পারে। তুমি খুব মনে মনে পড়ো। এই এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার রূপ দর্শন হয়, তার সাক্ষাৎকার হয়। বলে একটা উপমা দিচ্ছেন। সেই উপমাটা কিরকম? শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে, শিকলের আরেক দিক তীরে বাঁধা আছে। শিকলের এক একটি ধাপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। অর্থাৎ একটা 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 করে ধাপ। এবারে আপনি ভাবুন যে এইটাই আমি যদি বলি যে ধাপে 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 কোনো একটা জায়গায় পৌঁছতে হয়। আমি ঈশ্বর দর্শনের কথা যদি বলি, আমি যদি যে কোনো একটা কিছুকে পেতে হওয়া, মানে যেটা সত্যিকারের বড় পাওয়া আর কি, কোনো উপলব্ধি বা যা হোক কিছু জ্ঞান, সেইটা কিন্তু ধাপে 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 পেতে হয়। একসঙ্গে লাভ দিয়ে আমি সেটা পেয়ে গেলাম, এটা কখনো হতে পারে না। তার উপমা হিসেবে কি অসাধারণ একটা উপমা ব্যবহার করছে, যে জলের মধ্যে সেই কাঠটা ডুবোনো আছে, একটা শেকল আছে পাড় পর্যন্ত। ওই পাড় পর্যন্ত যে শেকল, শেকলের তো অনেকগুলো গাঁট আছে, তো সেইগুলো ধরে 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 ওইখানটায় পৌঁছানো যাবে। তাই এই যে শেকলটা, যে শেকলকে ধরে 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 আমি ওইখানে পৌঁছবো, তিনি হচ্ছেন গুরু। তাই তো তিনি আমাকে ওই পথ ধরে আমাকে সেই কাঠের কাছে নিয়ে যেতে পারেন। তো কালীপদ খুব মজা করে ভক্তদের বলছেন, আমাদের খুব ঠাকুর, জপ ধ্যান তপস্যা করতে হয় না,
জপ, ধ্যান, তপস্যা, সাধনা কিচ্ছু করতে হয় না, শুধু তাতে মনটা রাখো, তাতে মনটা রাখো, আর কোনো কিছু দরকার হয় না। তো ঠাকুরের গলায় তো অসুখ করেছে, দেবেন্দ্র বলছেন এ কথাই আর ভুলি না। দেবেন্দ্রর মনের ভাবটা হচ্ছে এই যে ও ঠাকুর ভক্তদের ভোলাবার জন্যই অসুখের ভাবটা দেখাচ্ছেন। ভক্তরা সত্যিই তাই বিশ্বাস করেন যে ঠাকুর তো ভগবান নিজে, ভগবানের কখনো অসুখ করতে পারে? 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত কথামৃত। ফিরে এলাম গানের পর, ফিরে এলাম নরেন্দ্রের কথায়। নরেন্দ্রনাথ দত্ত, পরে যিনি স্বামী বিবেকানন্দ হবেন, ঠাকুর অসম্ভব ভালোবাসতেন তাকে, অসম্ভব একটা আকর্ষণ ছিল নরেনের প্রতি। মানে সেই আকর্ষণটা প্রায় যেন প্রেমিকের প্রতি প্রেমিকার আকর্ষণের মতন, এত তীব্র একটা আকর্ষণ, যেন সন্তানের প্রতি মায়ের যে বাৎসল্য সেই রকম তীব্র একটা আকর্ষণ এটা ছিল। কেন ছিল? ঠাকুর মাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি এই একটা ছেলেকে ভালোবেসে ফেলছি, আমি কি আমার যে সাধনা সেইখান থেকে বিচ্যুত হচ্ছে? তা মা বলছেন না 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 না, ও তো নারায়ণ, ও তো ঈশ্বর, তুই ওকে ঈশ্বর জেনেই ওর প্রতি আকৃষ্ট হচ্ছিস। সে কথা বলা আছে, কথামৃতেও বলা আছে। তো যাই হোক, নরেন্দ্র এসে কাছে বসেছেন। নরেন্দ্রর বাবা মারা গেছেন, এবং বাবা মারা যাওয়ার পরে কি হয়েছিল সে তো আমরা সকলেই জানি। বাবা বিশ্বনাথ দত্ত তিনি প্রচুর রোজগার করেছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে প্রচুর খরচ করেছেন। তার কাছে কোনো মানুষ এসে যদি দাঁড়াতো, তিনি তাদের খালি হাতে ফেরাতেন না। তিনি খুব ভালো করে জানেন যে এই লোকটা তার টাকা পয়সাটা নিয়ে গিয়ে নেশা ভাঙ করবে, নষ্ট করবে, কিন্তু তিনি না দিয়ে পারতেন না। এই রকম মানুষের পরবর্তী প্রজন্ম যারা, সন্তান যারা, স্ত্রী পুত্র পরিবার যারা, তাদের তো খুব দুর্দশা। ফলে বাবা যখন মারা গেলেন তখন টাকা পয়সার কোনো ব্যাপার নেই, বাড়িতে ছোট 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 সব, আর সেই সঙ্গে মা রয়েছেন। তো কি করবে, কোনো কিছু বুঝতে পারছে না নরেন্দ্র। সে একটা ভয়ঙ্কর অভাবের সময় যাচ্ছে, ভয়ঙ্কর দুশ্চিন্তার সময় যাচ্ছে। এর মধ্যে যদি লটা পাশ করা যায় তাহলে একটা যা হোক কিছু ওকালতি করে কিছু রোজগার করা, মানে সংসারের জন্য কিছু একটা করতে হবে তো। তারপরে মধ্যে ওই বিদ্যাসাগরের বউবাজারের স্কুলে কয়েক মাস শিক্ষকতা করলেন। মানে এই বাড়ির জন্য একটা ব্যবস্থা করতে হবে, এই চেষ্টাটা অনবরত 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 করে যাচ্ছেন। আর ঠাকুর সমস্তটাই জানেন, তার খুব করুণাও আছে নরেন্দ্রর জন্য, একে ওকে তাকে বলেন নাও এমনটা নয়। তো নরেন্দ্রকে এক দৃষ্টে সস্নেহে দেখছেন। তা মাস্টারকে বলছেন যে কেশব সেনকে বললাম যদৃচ্ছা লাভ, যে বড় ঘরের ছেলে তার খাবার জন্য ভাবনা হয় না, সে মাসে মাসে মাসোহারা পায়। তবে নরেন্দ্রর অত উঁচু ঘর তবু হয় না কেন? ভগবানে মন সব সমর্পণ করলে তিনি তো সব জোগাড় করে দেবেন, দিচ্ছেন না কেন? তো মাস্টারমশাই বলছেন হবে হবে, এখনো তো সব সময় যায়নি। কথামৃত আজকের মতো এখানেই শেষ করি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এর পরে স্বামী লোকেশ্বরানন্দের যে লেখাটি পড়ব সেটি হচ্ছে সকলের প্রতি শুভেচ্ছা। একটু গান শুনি, তারপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা পাঠ। লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ করতে বসেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সকলের প্রতি শুভেচ্ছা। প্রকৃত ধার্মিক ব্যক্তির একটি লক্ষণ হলো সকলের প্রতি তার শুভেচ্ছা। কেউ তার শত্রু নয়। তিনি যে শুধু তার সম্প্রদায়ের বা তার দেশের লোকজনদের ভালোবাসেন তা নয়, তিনি সকলকেই ভালোবাসেন, এমনকি তাদেরও যারা তার বিরোধিতা করেন বা তার ক্ষতি করবার চেষ্টা করেন। ভালো মন্দ নির্বিচারে তিনি সকলকে ভালোবাসেন। সমাজের চোখে যে জঘন্য অপরাধী তার জন্য তার সহানুভূতি, স্নেহ এবং শুভেচ্ছা থাকে। তার দুরবস্থা দেখে তিনি দুঃখ পান, কিন্তু তার জন্য তাকে ঘৃণা করেন না। তিনি জানেন সে বিপথ চালিত, তাকে বাঁচাবার একমাত্র পথ হলো তাকে স্নেহ ভালোবাসা দেওয়া, এবং তা তিনি পূর্ণ মাত্রায় অসংকোচে দিয়েও থাকেন।
তিনি কি জানেন না শিশুকে ভালোবাসা ও যত্নের থেকে বঞ্চিত করার অর্থ তার অপরাধ প্রবণতা বাড়িয়ে দেওয়া? ধার্মিক ব্যক্তি সকলকে ভালোবাসেন, তার কারণ ভালো না বেসে তিনি পারেন না। ভালোবাসা তার কাছে শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। তিনি আপনাকে সংশোধন করতে চান বলেই যে আপনাকে ভালোবাসেন তা নয়। বস্তুত নিজেকে ছাড়া তিনি কাউকেই শোধরাতে ব্যস্ত নন। তিনি আপনাকে ভালোবাসেন কারণ তিনি আপনাকে বন্ধু মনে করেন, আপনি তার প্রিয়। আপনি যদি তার বন্ধুত্ব স্বীকার করেন তাহলে তিনি নিজেকে কৃতার্থ মনে করেন, কিন্তু তার বন্ধুত্ব স্বীকার না করলেও তিনি আপনাকে সমান ভালোবাসবেন। তিনি আপনাকে সাহায্য করেন বলে যে নিজেকে আপনার থেকে বড় মনে করেন তা নয়। আপনার জায়গায় তিনি থাকলে নিজের জন্য যা করতেন আপনার জন্য ঠিক তাই করেন। সামাজিক বা ধর্মীয় কর্তব্যবোধ থেকে অথবা কোনো প্রতিদানের আশায় তিনি আপনাকে সাহায্য করেন না। অতীতে হয়তো আপনি তার ক্ষতি করেছেন, ভবিষ্যতেও হয়তো তাই করবেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আপনাকে সাহায্য করবেন। এটা তার স্বভাব। একটা গল্প আছে। একটা বিছেকে জলে ডুবতে দেখে একজন সহৃদয় ব্যক্তি তাকে বাঁচাতে গেলেন। যেই তিনি জল থেকে তুললেন অমনি সে লোকটিকে কামড়ে দিল। পরপর এরকম হতে লাগলো। তখন একজন তাকে ভর্ৎসনা করে বললেন, আপনি তো আচ্ছা বোকা, যে আপনাকে বারবার দংশন করছে তাকেই আপনি বাঁচাতে যাচ্ছেন। লোকটি তার উত্তরে বললেন, কি করব বলুন, আমার যা স্বভাব আমি করছি, বিছের যা স্বভাব সেও তাই করছে। সারদা দেবী সকলকে সন্তান ভাবে দেখতেন। তার গ্রাম জয়রামবাটির অদূরে এক মুসলমান ডাকাত ছিল, সবাই তাকে এড়িয়ে চলত, কিন্তু সারদা দেবী তাকেও নিজের সন্তান মনে করতেন। যখনই সে আসতো, কখনো কখনো জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি তাকে আদর যত্ন করে খাওয়াতেন। তিনি কেন এমন করতেন? তিনি কেমন করে সকলকে সমানভাবে ভালোবাসতে পারতেন? আর সকলেই মনে করত মা তাকেই সব থেকে বেশি ভালোবাসেন। এটা কেমন করে সম্ভব হতো? তার উত্তর এই, যথার্থ ধার্মিক ব্যক্তি সর্বত্রই ঈশ্বরকে দেখেন, তবে মানুষের মধ্যে তার সর্বোচ্চ প্রকাশ বলে মানুষই তার কাছে প্রত্যক্ষ ঈশ্বর। এমনকি নিকৃষ্ট মানুষের মধ্যেও সেই এক ভগবানই রয়েছেন। এখন হয়তো লুকিয়ে আছেন, কিন্তু এমন একদিন আসতে পারে যেদিন সমস্ত অশুভ আবরণ ভেদ করে ওই ব্যক্তির মধ্যে থেকে তিনি প্রকাশিত হবেন। দেবত্বের এই প্রকাশ সময় সাপেক্ষ এবং ব্যক্তির চেষ্টার উপরও তা অনেকাংশে নির্ভর করে। তাকে বুঝতে হবে তিনি ভুল করে মন্দের কাছে আত্মসমর্পণ করেছেন। ইচ্ছে করলে জীবনের মোড় ফিরিয়ে তিনি প্রকৃতপক্ষে যা তাই হতে পারেন, অর্থাৎ ঈশ্বরের সন্তান হয়ে যেতে পারেন। জন্ম থেকে তিনি দেবতাই আছেন, কেবল জীবন, চরিত্র এবং কর্মের মাধ্যমে সেই সত্যটিকে প্রমাণ করতে হবে, প্রকাশিত করতে হবে। ব্যক্তি হয়তো সেই চেষ্টা করবেন, কিন্তু এ ব্যাপারে সমাজেরও কিছু করণীয় আছে। ব্যক্তি যদি চেষ্টা করা সত্ত্বেও বারবার ব্যর্থ হয়, সেক্ষেত্রে সমাজ কেবল নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করতে পারে না। এমনকি ব্যক্তির তরফ থেকে যদি কোনো চেষ্টা নাও থাকে, যা হওয়া খুবই সম্ভব, সেক্ষেত্রেও সমাজের শীতল উদাসীনতা সমর্থনযোগ্য নয়। সমাজের প্রথম কর্তব্য তাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা। দুর্ভাগ্যবশত তাতেও যদি কাজ না হয়, তারপরও যদি তিনি মন্দের কবলে পড়েন, তাহলে সমাজের উচিত তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে, সাহায্য দিয়ে, সৎ পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করা, যাতে তিনি সংগ্রাম করে চলেন এবং নিজের রূপান্তর ঘটিয়ে একসময় ঈশ্বরের প্রকৃত সন্তান হয়ে যান। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার আপনাদের চিঠিপত্র পড়তে বসেছি। এবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠির বিষয় আধারে আলো, লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস। চারপাশে শাঁখের আওয়াজে বুঝতে পারে সন্দীপ সন্ধে নেমেছে। অনেকক্ষণ ধরে বসেছিল তার বেডে, জন্মান্ধ সে, ছোট থেকেই হোমে রয়েছে। এই হোমের সব বাসিন্দারাই ভিন্নভাবে সক্ষম, কেউ শারীরিক, কেউ বা মানসিকভাবে। তবে তাদের মধ্যে পারস্পরিক বন্ধনটা খুব দৃঢ়। এই মেলবন্ধনের মূল কাণ্ডারি হলেন সিস্টার জয়ন্তী। সিস্টার জয়ন্তী তাকে খুব ভালোবাসেন, ঠিক দিদির মতন।
নিজের দিদিকে জন্মাবধি কখনো সে দেখেনি, সিস্টার জয়ন্তীকে আপন দিদি বলেই জানে সন্দীপ। ভাইফোঁটায় ফোঁটাও দেন অন্যান্যদের সঙ্গে। এরই মাঝে বাজি ফাটানোর আওয়াজ শুনে বুঝতে পারে সন্দীপ আজ দেওয়ালি। হোমেও আজ জ্বালানো হচ্ছে অনেক মোমবাতি ও সলতে সহ মাটির প্রদীপ। উৎসবের আলোয় ঝলমল করছে হোম। সেই সঙ্গে দিদি গাইছেন, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু। ওরাও গলা মেলায় দিদির সাথে। ওই গানটা গাইবার সময় ওর মনটা খুশিতে ভরে ওঠে। অন্ধকারের মাঝে আলোকবর্তিকার ছবিটা তার আধার ঘেরা চোখে দীপ্ত হয়ে ফুটে ওঠে। মানস চোখে সে অবলোকন করে দীপাবলি উৎসবের অপূর্ব সৌন্দর্য। কালী মায়ের কালো রূপের মধ্যে যে জ্যোতির্ময়ী আলোর ছটা, সে তো সকলের চোখে ধরা পড়ে না, কেবলমাত্র সাধকের চোখেই ধরা পড়ে। চর্মচক্ষুতে শুধুই কালো রং আর দিব্য চোখে জ্যোতির ছটা। তার চোখে আধার দূর করার জন্য সিস্টার দিদি কম কিছু করেননি। শহরের নামকরা চোখের ডাক্তারদের দিয়ে দেখিয়েছেন, প্রত্যেকের এক জবাব, আর কিছু করণীয় নেই। চোখের অপটিক স্নায়ু শুকিয়ে গেছে। তবু হাল ছাড়েননি দিদি। বিদেশে বড় বড় চক্ষু চিকিৎসকদের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগের মাধ্যমে অন্ধকারের মধ্যে একটা আশার আলো দেখতে পেয়েছেন। তার দৃঢ় প্রত্যয়, ভাইয়ের আধার ঘেরা চোখে তিনি আলো জ্বালাবেনই। সন্দীপের কাছে সিস্টার দিদি হলেন দীপ হস্তে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। গানটা তখন শেষ হয়ে গেলেও গানের সুরটা বেজে চলেছে সন্দীপের মনে, অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু। নমস্কারান্তে বিনয়াবনত, ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। খুব সুন্দর একটা ছোট গল্প, খুব সুন্দর, চমৎকার লিখেছেন ডক্টর দাস। আমার শুধু একটা কথা, একটা সংশয় হচ্ছে আর কি। আপনি ডাক্তার মানুষ, আপনাকে খুব সংকোচের সঙ্গে নিবেদন করছি। সেটা হচ্ছে, যিনি জন্মান্ধ তার তো মনের মধ্যে আলোর ধারণাটাই নেই। তিনি কি করে আলো দেখতে পাবেন চোখে? মানে স্মৃতি থেকে চোখের সামনে আলো দেখতে পেতে গেলেও তো একটা স্মৃতি লাগে, সেই স্মৃতি তো এই মানুষটির নেই। এইটা 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 এরকম একটা ছোট্ট সন্দেহের কাঁটা বিঁধছে, কিন্তু তার বাইরে সেটাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে গল্পটা ভারী সুন্দর। তাহলে এবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চলুন যাই বাইরে দূরে। এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা আমাদের নানান রাজ্যে ছড়িয়ে থাকা অন্তত একটি করে দুর্গা মন্দিরের কথা বলছিলাম। এই বলতে বলতে উত্তর থেকে শুরু করেছি। আপনারা সকলেই জানেন, সেই উত্তর থেকে নামতে 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 এখন আমরা এসে পৌঁছেছি রাজস্থানে। এই রাজস্থানে প্রচুর কেল্লা আছে, প্রচুর প্রাসাদ আছে, প্রচুর সরোবর আছে, মানে লেক যাকে বলে, এবং প্রচুর মন্দির আছে, প্রচুর মন্দির। তো উদয়পুরের কাছে একটি গ্রাম, সেই গ্রামটার নাম জগৎ। জগৎ বলে একটি গ্রাম। সেই গ্রামে অম্বিকা মাতার মন্দির। উদয়পুর, উদয়পুরের নাম আপনারা সকলেই শুনেছেন, গেছেনও অনেকে বেড়াতে। উদয়পুর তার কেল্লার জন্য, প্রাসাদের জন্য তো নিশ্চয়ই বিখ্যাত, সেই সঙ্গে তার উদয়পুর লেক খুব বিখ্যাত। তো এই উদয়পুরের কাছে জগৎ নামের গ্রামে অম্বিকা দেবীর মন্দির, যে অম্বিকা দেবী আসলে মা দুর্গার একটি রূপ। মা দুর্গা মানে শক্তির দেবী, সেটা আমরা সকলেই জানি। তো একেবারে সেই প্রাচীন ভাবনা, এই শক্তির দেবীর বাহন কে হবেন? আমরা মহিষাসুরমর্দিনী কেমন করে সৃষ্টি হলেন সেই কাহিনী সকলে জানি। তো সেখানে তার বাহন করা হলো সিংহকে। এই সিংহ হচ্ছে শক্তির প্রতীক। তো মা দুর্গার বাহন সিংহ, তার থেকে বুঝতে পারা যায় মা দুর্গার শক্তির প্রকাশ ওই সিংহের মধ্যে। প্রশ্ন হলো, কোন সময় এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, কত সালে? দেখুন, আমি সত্যি সত্যি কত সালে বলতে পারবো না, আমি তো আর পণ্ডিত মানুষ নই। তবে সাধারণভাবে পণ্ডিতেরা যা বলে থাকেন সেটা হচ্ছে যে
এই 961 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দির তৈরি করা হয়েছিল। এই যে 961 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করা হচ্ছে, সেই সময়েই কিন্তু খাজুরাহের মন্দির, বিখ্যাত মন্দির, আপনারা সকলে খাজুরাহের কথা জানেন। এই দেবী অম্বিকার মন্দিরের কথা হয়তো ততটা সকলে জানেন না। তো সেই খাজুরাহের মন্দির তৈরি হয়ে উঠছিল। তো একটা শিলালিপি পাওয়া গেছে এই মন্দিরের মধ্যেই, সে শিলালিপি আপনারা দেখতেও পাবেন। তার থেকে যেটা মনে হচ্ছে এই মন্দিরটা 10ম শতাব্দীতে অবস্থিত ছিল। তার মানে তার 100 বছর আগে ধরুন, যে 900 খ্রিস্টাব্দ। খাজুরাহের কথাটা বলা হলো বিশেষ করে এই কারণে যে খাজুরাহ মন্দিরের সঙ্গে এই মন্দিরের প্রচুর মিল রয়েছে, যে কারণে এই জগৎ গ্রামের বা উদয়পুরের যে মন্দির তাকে বলা হয় খাজুরাহ অফ নেওয়ার, নেওয়ারের খাজুরাহ মন্দির। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন বাইরে দূরে, বাইরে দূরেতে আমরা বলছি রাজস্থানের উদয়পুরের কাছে অম্বিকা মাতার মন্দিরের কথা। তো দেবী দুর্গা তো আছেন এই মন্দিরে, তার বাইরে দেবী সরস্বতী, গণেশ, এরা তো থাকবেনই। গণেশের একটা ভারী চমৎকার মূর্তি আছে এখানে। আমি জানি না, আমার যদ্দূর মনে পড়ছে গোটা রাজস্থানে এইরকম কোনো মূর্তি নেই। গণেশ নৃত্য করছেন, এবং নৃত্য মানে নিখুঁত একটি নৃত্যের ভঙ্গিমা। সেই নৃত্যের ভঙ্গিমায় গণেশকে দেখতে পাবেন। শ্বেত পাথরের মূর্তি, ভারী চমৎকার, তার কথা বলবো পরে। তার বাইরে সব প্রচলিত দেবতা যারা আছেন বা মা দুর্গার সন্তান যারা আছেন, তাদের বাইরেও আছে যম, মৃত্যুর দেবতা, কুবের, টাকা পয়সা ধন সম্পদের দেবতা। তো বায়ুর মূর্তি আছে এখানে, ইন্দ্র আছেন, আর তার সঙ্গে মূর্তি আছে বহু সাধারণ মানুষের, যারা প্রতিদিনের সহজ জীবন যাপন করেন। মানে এই মন্দির যে শিল্পীদের হাতে তৈরি, তারা সেই সমস্ত মানুষকেও মন্দিরের অলঙ্করণের মধ্যে জায়গা করে দিয়েছেন। প্রচুর 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 মূর্তি, মানে মূর্তিতে মূর্তিতে একেবারে পুরো মন্দিরটা ভরা হয়ে রয়েছে। এত সূক্ষ্ম কারুকার্য, ওই যে কারণে খাজুরাহের সঙ্গে তুলনা করা হয় আর কি। এত সূক্ষ্ম সমস্ত মূর্তি, এত সূক্ষ্ম সমস্ত কারুকার্য, আমার নিজের খুব বলতে কষ্টই হচ্ছে আর কি, যে সত্যি সত্যি তো এই মন্দিরের যে অসীম কারুকার্য, সেই কারুকার্য আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না, কথা দিয়ে বোঝানো যাবে না। একমাত্র চোখের দেখাতেই এর পরিচয় পাওয়া যায়। কিন্তু যাই হোক, অত কথায় কাজ কি। চলুন তাহলে সরাসরি দেবী অম্বিকার মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে জগৎ বলে যে গ্রামটা, এই জগৎ বলে গ্রামটা কোথায়? উদয়পুর থেকে খানিকটা দূরে বলেছিলাম। এই ধরুন হবে উদয়পুর থেকে 50 কি 55 কিলোমিটারের মতো দূরত্বে। 50 থেকে 55 কিলোমিটার যেতে আর কতক্ষণ লাগে? 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু আজকে তো আর সময় নেই, আজকে এইবার শেষ করতে হবে শরণাগত। 92.7 বিগ FM এ এই শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। ওগো শেফালি বনের মনের কামনা, কেন সুদূর গগনে গগনে আছো মিলায়ে পবনে পবনে, কেন কিরণে কিরণে ঝলিয়া যাও শিশিরে শিশিরে গলিয়া, কেন চপল আলোতে ছায়াতে আছো লুকায়ে আপন মায়াতে, তুমি মূরতি ধরিয়া চকিতে নামো না, আজি মাঠে মাঠে চলো বিহরি, তৃণ উঠুক শিহরি শিহরি, নামো তালপল্লব বিজনে, নামো জলে ছায়া ছবি সৃজনে,
এসো সৌরভ ভরি আঁচলে, আঁখি আঁকিয়া শুনিল কাজলে, মম চোখের সম্মুখে ক্ষণেক থামো না। ওগো সোনার স্বপন সাধের সাধনা, কত আকুল হাসি ও রোদনে, রাতে দিবসে স্বপনে বোধনে, জালি জোনাকি প্রদীপ মালিকা, ভরি নিশীথ তিমির থালিকা, প্রাতে কুসুমের সাজি সাজায়ে, সাঁঝে ঝিল্লি ঝাঁঝর বাজায়ে, কত করেছে তোমার স্তুতি আরাধনা। ওগো সোনার স্বপন সাধের সাধনা, ওই বসেছ শুভ্র আসনে, আজি নিখিলের সম্ভাষণে, আহা শ্বেত চন্দন তিলকে, আজি তোমারে সাজায়ে দিল কে, আহা বরিল তোমারে কে আজি, তার দুঃখ শয়নতে আজি, তুমি ঘুচালে কাহার বিরহ কাঁদনা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।